খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএস এর কর্মীদের মধ্যে সংঘর্ষে 4 জন মারা গেছেন। রাতে দীঘিনালার সিন্ধু কারবারি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুলিশ জানায় শুক্রবার রাত 8:30টার দিকে সংঘর্ষে জড়ায় ইউপিডিএফ ও জেএসএস এর সদস্যরা। এ সময় তাদের মধ্যে গুলি বিনিময় হয়। হামলায় অংশ নেয় ইউপিডিএফ কমান্ডার বিপ্লব চাকমা ও জেএসএস কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে 70 থেকে 80 জন। গোলাগুলিতে নিহত হন 4 জন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ নিয়ে আরো জানবো, খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, মাঝে মধ্যেই তো আমরা দেখি যে খাগড়াছড়িতে দুই পক্ষের এই গোলাগুলিতে নিহতের ঘটনা ঘটে। পুলিশ কি বলছে? গতকালকে সংঘর্ষ আধিপত্য বিস্তারের পাশাপাশি অন্য কোনো ঘটনা আছে কিনা, আর যারা মারা গেছেন তাদের পরিচয় এখন পাওয়া গেছে কিনা? দেখুন, ঘটনাস্থলটি প্রথমত হচ্ছে খাগড়াছড়ি শহর থেকে বেশ দুর্গম, অন্তত 72 কিলোমিটার দূরে। সেখানে পায়ে চলার আসলে সেরকম কোনো রাস্তা নেই এবং দুর্গম এলাকা, যেটি নৌকা করে যাতায়াত করতে হয়। নারায়ছড়ির যে এলাকাটিতে ঘটনাটি হয়েছে, সেটি নারায়ছড়ি যে বাজারটি রয়েছে সেখান থেকে আরও বেশ কিছুটা দূরে। আমাদের পুলিশ যে তথ্যটি জানিয়েছে, গতকাল রাত 8:30টার দিকে এখানকে জেএসএস এবং ইউপিডিএফের দুই পক্ষের সেখানে গুলি বিনিময়ের ঘটনা হয় এবং দুই পক্ষের মধ্যে ইউপিডিএফের 4 জন নিহত হয়েছে বলে পুলিশের যে তথ্য বা রিপোর্ট সেটা আমরা পেয়েছি। এবং এখনকার যে পরিস্থিতি সেটি আসলে বলা যায় যে আসলে এই ঘটনার যেহেতু একটি বড় সংঘাতের ঘটনা হয়েছে, সেই ঘটনায় আসলে এখনও দুপক্ষ মুখোমুখি রয়েছে এবং সেখানকার যে পরিস্থিতি সেটা অনেকটাই বলা যায় যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং মূলত এই এলাকাটিতে অর্থাৎ নারায়ছড়ির পাশাপাশি পানছড়ি সহ বেশ কিছু এলাকাতে এই দুই পক্ষের মধ্যে ইউপিডিএফ এবং জেএসএস-এর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এখানে এর আগেও বেশ কিছু হতাহতের ঘটনা আমরা দেখেছিলাম এবং সেটি বেশ কিছু হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফের পক্ষ থেকে জেএসএস-কে দায়ী করা হয়েছে। তবে আজকে অর্থাৎ গতকাল রাতে যে ঘটনাটি হয়েছে সেটি নিয়ে এখনো পর্যন্ত আমরা ইউপিডিএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি। এই বিষয়ে ইউপিডিএফের পক্ষ থেকে আমরা বক্তব্য নেওয়ার জন্য ইউপিডিএফের যিনি জেলা সংগঠক অঙ্গম মার্মকে একাধিকবার ফোন করেছি, কিন্তু এখনো পর্যন্ত ওনার সাথে আমরা কোনো তিনি ফোন হলেও আসলে আমাদের সেভাবে সাড়া দেয়নি। হয়তো এই বিষয়টা নিয়ে ইউপিডিএফের পক্ষ থেকে পরবর্তীতে যদি কোনো প্রেস বিজ্ঞপ্তি দেয় সে বিষয়ে আমরা আরও বিস্তারিত জানাবো। কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে সেখানে 4 জন মারা গেছে এবং যারা মারা গেছে তাদের লাশ ইউপিডিএফের যারা ছিল তারা নিয়ে গেছে। এই ছিল খাগড়াছড়ি থেকে 4 জন নিহতের বিষয় নিয়ে। খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে 4 জন নিহত হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।